মাদারীপুরের ঢাসারে একেডি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুর্নীতি ও অনিয়ম নিয়ে ডিসির কাছে লিখিত অভিযোগ করায় সাইফুল ইসলাম জয় নামে এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঢাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম ভাষাই শিকদারের বিরুদ্ধে। এ নিয়ে উপজেলার আইসার বাজারে সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মিছিল করে স্থানীয় এলাকাবাসী। এ সময় স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র নাগের অপসারণ ও স্কুলের শিক্ষক নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে যোগ্য প্রার্থী নেয়ার দাবি জানান তারা। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার একেডি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র নাগ স্কুলের নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করায় তার বিরুদ্ধে ছাত্রীদের নিয়ে মাদারীপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন স্কুলের অভিভাবক সাইফুল ইসলাম জয় নামে এক যুবক। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবককে মারধর করে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম ভাষাই শিকদার। এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। সে সময় এলাকাবাসীর তোপের মুখে পড়ে ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ভাষাই শিকদার। ভুক্তভোগী সাইফুল ইসলাম জয় জানান, ডাসার ইউনিয়নের দর্শনা একেডি গার্লস স্কুলের শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের মুখে। এই শিক্ষা ব্যবস্থাটা বাঁচানোর জন্য আমি ডিসির কাছে গেছিলাম। ডিসি অফিসে যাই আমি একটা কমপ্লেন দিয়ে আসছি যে বর্তমানে যে হেডমাস্টার সে দীর্ঘদিন যাবতই মানে সে একেবারে শুরু থেকে এখানে হেডমাস্টার, কিন্তু এতদিন পর্যন্ত কেউ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই। এর আগে তার বিরুদ্ধে ব্যাপক কমপ্লেন আছে, কমপ্লেনের অভাব নাই। এত মোটা শিট আমি জমা দিয়েছি অ্যাটাচমেন্ট ডিসির কাছে, এবং ডিসির কাছে বলছি যে তার যোগ্যতা নাই, তারে বহিষ্কার করা হোক। ডিসি বলছে তদন্ত সাপেক্ষে এই ব্যাপারটার ব্যবস্থা নিবে। কিন্তু আজকে আমি অ্যাজ ইউজুয়াল স্টুডেন্ট পড়াইতে গেছি কমলপুর বাজারে। চেয়ারম্যান তার সাথে আমি এমনিতেই সৌজন্যমূলক কথা বলছি, কিন্তু সে আমারে জিজ্ঞেস করছে যে আমার এই অধিকার কে দিছে, মানে আমার এত সাহস কে দিছে যে এই স্কুলের বিরুদ্ধে আমি কমপ্লেন করছি, সেটা বললে সে আমার গায়ে হাত দিছে। আর কথা হইতেছে, আমি তার বারবার বলার চেষ্টা করছি যে আমি তো আর আপনার বিরুদ্ধে কিছু করি নাই, ঠিক আছে, আমি শিক্ষা বাঁচিয়ে দিয়েছি। আপনি যদি চান যে শিক্ষা ধ্বংস হয়ে যাক তাহলে বলেন, তাহলে আমি বন্ধ করে দিই সবকিছু। কিন্তু সেইটা না বললে সে আমার গায়ে হাত তুলছে। সে বলছে যে তোরা আরো বেশি শাস্তি দেওয়া উচিত, তোরা আরো বেশি বিদায় নেওয়া উচিত। স্বনামধন্য হেডমাস্টার, তার বিরুদ্ধে অভিযোগের আর কোনো অভাব নাই। মানে এত কেলেঙ্কারি, সারা জীবনটা ভৈরা করতে করতে এখন আইসা মানে পাপে 16 কল্লা পরিপূর্ণ হয়ে গেছে। এখন আর পাপ করার আর কোনো জায়গা নাই। তা না হইলে ওনাকে বলা হয়েছে স্কুলে যে স্যার আজকে প্যারিসে সচিন টেন্ডুলকারের ছবি আছে। কেন আছে স্যার? সচিন টেন্ডুলকার সে সেঞ্চুরিয়ান, সে ভালো খেলা খেলছে, এই জন্য প্যারিসে তার ছবি বানাই রাখছে। আপনি বলেন আমি স্কুলটা প্রতিষ্ঠিত করছি, তো স্কুলটা যখন প্রতিষ্ঠিত করছেন স্যার, আমাদের শেষমেশ এই জনসাধারণের একটা চাওয়া যে আপনি এমন একটা ভালো শিক্ষক নিয়োগ দেন যে একটু ইংরেজি পারে, যে একটু বাংলা পারে, যে একটু ইংরেজি পারে, যে একটু অঙ্ক পারে, এরকম একটা শিক্ষক নিয়োগ দেন। আমরা সারা জীবন আপনাকে এই হিন্দু মুসলমান এই এলাকায় যারা আছে কৃষক শ্রমিক তারা সবাই আপনাকে মাথায় করে রাখবে। নিয়োগ দেওয়া মানে স্কুলকে ধ্বংস করার জন্য আরো একটা গাছ রোপণ করে দেওয়া। এই জন্য সুবর্ণা ম্যাডামকে এই স্কুলে নিয়োগের দেওয়া হলে আমাদের ঘরে ঘরে না, শুধু এলাকায় দুর্গ গড়ে তোলা হবে। এর বিরুদ্ধে আন্দোলন করা হবে, শুধু দুলাল চন্দ্র নাগের বিরুদ্ধেই না, যারা এর সাথে সংশ্লিষ্ট থাকবে সবারই। এ বিষয়ে ঢাসার থানার ওসি এস.এম. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারধরের ব্যাপারে কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।